হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 4 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ইউরোপের সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অ্যান্সারটা বুঝবে। প্রথমে তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, ষোড়শ শতকে ইউরোপে এক বিশাল পরিবর্তন আসে যা সংস্কার আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলন ছিল রোমান ক্যাথলিক চার্চের ভেতরে নানা দুর্নীতি, ধর্মীয় গোঁড়ামি এবং পোপের নিরঙ্কুশ ক্ষমতার বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ। এই ঐতিহাসিক পরিবর্তনের কেন্দ্রে ছিল জার্মান ধর্মগুরু মার্টিন লুথার। তার সাহসী পদক্ষেপ ও গভীর ধর্মীয় বিশ্বাস ইউরোপের ধর্মীয় মানচিত্রকে চিরতরে বদলে দিয়েছে এবং আধুনিক ইউরোপের ভিত্তি স্থাপনে তার অবদান ছিল অপরিসীম। তারপরে বলা হচ্ছে মার্টিন লুথারের ধর্মীয় সংকট ও প্রতিবাদ। মার্টিন লুথার ছিলেন একজন ধর্মপ্রাণ সন্ন্যাসী। ইউটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বের অধ্যাপক। তিনি চার্চের প্রচলিত কিছু প্রথার ঘোর বিরোধী ছিলেন, বিশেষ করে ক্ষমাপত্র বিক্রির বিরোধিতা। চার্চ দাবি করত যে টাকা দিলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং স্বর্গে স্থান নিশ্চিত হয়। কিন্তু লুথার বিশ্বাস করতেন যে পরিত্রাণ কেবলমাত্র ঈশ্বরের কৃপা এবং যীশুখ্রিস্টের ওপর বিশ্বাসের মাধ্যমেই সম্ভব, কোনো মানবীয় কাজ বা অর্থের বিনিময়ে নয়। তার এই ধর্মীয় উপলব্ধি তাকে চার্চের বিরুদ্ধে প্রতিবাদের পথে চালিত করে। তারপর কি আছে দেখো, তারপর আছে 95 থিসিস এবং সংস্কারের সূচনা। 1517 সালে 31 অক্টোবর লুথার উইটেনবার্গ চার্চের দরজায় তার বিখ্যাত 95 থিসিস টাঙিয়ে দেন। এই থিসিসগুলো তিনি ক্ষমাপত্র বিক্রির ধর্মীয় ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন এবং চার্চের অন্যান্য ত্রুটিগুলো তুলে ধরেন। লুথারের এই কাজটি তৎকালীন ধর্মীয় ব্যবস্থার বিরুদ্ধে এক সরাসরি চ্যালেঞ্জ ছিল। তার 95 থিসিস দ্রুত সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, যা সংস্কার আন্দোলনে আনুষ্ঠানিক সূচনা হিসাবে বিবেচিত হয়। পরের পয়েন্ট, লুথারের মূল ধর্মীয় মতবাদ এবং তার গুরুত্ব। লুথার বেশ কিছু মৌলিক ধর্মীয় মতবাদ প্রচার করেন যা ক্যাথলিক চার্চের ঐতিহ্যবাহী শিক্ষার পরিপন্থী ছিল। প্রথমে তিনি সোলাফিট মানে একমাত্র বিশ্বাস এর ওপরে জোর দেন, অর্থাৎ পরিত্রাণ কেবল যীশুখ্রিস্টের ওপর বিশ্বাসের মাধ্যমেই সম্ভব, ভালো কাজ বা দান ধ্যানের মাধ্যমে নয়। দ্বিতীয়, তিনি প্রচার করেন সোলা গ্রিটা, একমাত্র অনুগ্রহ, যার অর্থ হলো ঈশ্বরের অনুগ্রহই পরিত্রাণের একমাত্র উৎস এবং মানুষের কর্ম বা যোগ্যতা এর ওপর কোনো প্রভাব ফেলে না। তৃতীয়, লুথার বাইবেলকে ধর্মীয় কর্তৃত্বের একমাত্র উৎস হিসাবে ঘোষণা করেন এবং সোলা স্ক্রিপচার একমাত্র শাস্ত্রকে গুরুত্ব দেন। তিনি পোপ বা চার্চের ঐতিহ্যকে অস্বীকার করেন এবং সাধারণ মানুষের জন্য বাইবেলকে জার্মান ভাষায় অনুবাদ করেন, যা ধর্মগ্রন্থকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলে এবং তাদের নিজস্ব ধর্মীয় ব্যাখ্যা প্রদানের সুযোগ করে দেয়। চতুর্থ বলছে সকল বিশ্বাসীর পৌরোহিত্য মতবাদ প্রচার করেন, অর্থাৎ যার অর্থ হলো সকল
বিশ্বাসী ঈশ্বরের কাছে সরাসরি প্রার্থনা করতে পারে এবং ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। এর জন্য কোনো যাজকের মধ্যস্থতার প্রয়োজন নেই। এটি ক্যাথলিক চার্চের যাজক তন্ত্রের গুরুত্বকে খর্ব করে। পরিশেষে লুথার ক্যাথলিক চার্চের 7টি সাক্রামেন্টের পরিবর্তে শুধুমাত্র 2টি সাক্রামেন্ট, মানে সাক্রামেন্ট মানে হচ্ছে নিয়ম বা বিধি, সাক্রামেন্ট, একটা হচ্ছে বাপতিস্ম ও ইউক্যারিস্ট অর্থাৎ পবিত্র ভোজন এর ওপর জোর দেন, কারণ বাইবেলে এই 2টি সাক্রামেন্টই স্পষ্ট উল্লেখ ছিল। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে যে নম্বরটা নিচে এই দিকে দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এবারে পরের অংশটুকু বুঝে নাও। সংস্কার আন্দোলনের রাজনৈতিক ও সামাজিক প্রভাব। লুথারের ধর্মীয় সংস্কার শুধু ধর্মীয় জগতেই সীমাবদ্ধ ছিল না, এর ব্যাপক সামাজিক ও রাজনৈতিক প্রভাব ছিল। লুথার ধর্মনিরপেক্ষ শাসক বর্গকে চার্চের ওপর কর্তৃত্ব করার অধিকার দেন। এর ফলে জার্মানিতে বহু রাজকুমার ও শাসক ক্যাথলিক চার্চ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে লুথার মতবাদ গ্রহণ করে, যা তাদের ক্ষমতা ও সম্পদ বৃদ্ধি ঘটায়। লুথার সাধারণ মানুষের জন্য শিক্ষার গুরুত্ব তুলে ধরেন, যাতে তারা বাইবেল পড়তে ও বুঝতে পারে। এর ফলস্বরূপ প্রাথমিক বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ত্বরান্বিত হয়। লুথারের বাইবেলের অনুবাদ জার্মান ভাষার একীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আধুনিক জার্মান ভাষার ভিত্তি স্থাপন করে। তবে লুথারের সংস্কার ইউরোপের ধর্মীয় বিভাজনেরও সৃষ্টি করে, যা পরবর্তীতে 30 বছরের যুদ্ধ 30 ইয়ার্স ওয়ার সহ অসংখ্য ধর্মীয় সংঘাতের জন্ম দেয়। উপসংহারে কি লিখবে দেখো। মার্টিন লুথারের সংস্কার আন্দোলন ইউরোপের ইতিহাসে এক অবিস্মরণীয় পরিবর্তন নিয়ে আসে। তার সাহসী পদক্ষেপ ক্যাথলিক চার্চের দীর্ঘদিনের আধিপত্যকে চ্যালেঞ্জ করে। দ্বিতীয়, তিনি শুধু নতুন একটি খ্রিস্টান ধর্মীয় মতবাদ বা প্রোটেস্ট্যান্টবাদ প্রতিষ্ঠা করেননি, বরং ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তির স্বায়ত্তশাসন এবং বাইবেলের ওপর ভিত্তি করে এক নতুন ধর্মীয় ধারণার জন্ম দেন। লুথারের অবদান ইউরোপের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবনের সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল, যা আধুনিক ইউরোপ গঠনে অপরিহার্য ভূমিকা পালন করেছে। তারপরে আছে তার হাত ধরেই এমন এক নতুন যুগের সূচনা হয়েছিল যেখানে ধর্মীয় কর্তৃত্বের পাশাপাশি ব্যক্তিগত বিশ্বাস এবং যুক্তির প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।